গুড ইভিনিং। আজ তোমাদের আমি আলোচনা করব যে তোমরা পঞ্চম শ্রেণীতে যখন পড়েছো তখন একটা শব্দের সঙ্গে পরিচিত হয়েছো। এই যে শব্দটা ছিল, সেই শব্দটা ছিল, দেখো কি রয়েছে, বদমাস। এই শব্দটার সঙ্গে তোমরা পঞ্চম শ্রেণীতে অনেকটাই জেনেছো। এবার সেই শব্দগুলো নিয়ে আমরা আবার পূর্ব আলোচনা, দেখো আমি এখানে লিখে রেখেছি পূর্ব পাঠের পুনরালোচনা। তার মানে কি রয়েছে, আমরা যেটা আগে শিখেছি সেটাই আলোচনা করব। কেন আলোচনা করব? কারণ এই আলোচনা খুবই দরকার। কারণ আমাদের দেখো প্রথমে অঙ্ক রয়েছে সরল অঙ্ক। তার মানে কি রয়েছে, সিক্সের অর্থাৎ তোমাদের ক্লাসের আমরা যদি প্রথমে দেখি, প্রথমে আমাদের দরকার হবে এই বদমাস শব্দটার অর্থ কি রয়েছে সেটা আমাদের সম্পূর্ণ জানতে হবে। তারপরে আমরা কি করব, এক এক করে সমস্ত অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলো আমরা বদমাস শব্দটাকে ডিটেলসে জেনে আসি। বদমাস শব্দের অর্থ কি রয়েছে। বি, বিতে কি হয়, ব্র্যাকেট। তাহলে বি আর এ সি কে ই টি, ব্র্যাকেট। এবার ব্র্যাকেট কয় রকম রয়েছে? তিন রকম ব্র্যাকেট রয়েছে। কি কি রয়েছে? প্রথমে দেখো রয়েছে রেখা বন্ধনী। প্রথমে কি রয়েছে? রেখা বন্ধনী। রেখা বন্ধনী। দ্বিতীয়তে কি রয়েছে দেখো, প্রথম বন্ধনী। এটাকে কি বলা হচ্ছে? প্রথম বন্ধনী। আমি প্রথম লিখে দিলাম, তোমরা বন্ধনীটা লিখে নেবে। প্রথম বন্ধনী। এটাকে কি বলা হচ্ছে? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী। লাস্ট কি রয়েছে দেখো, তৃতীয় বন্ধনী। ব্র্যাকেট পেয়েছি চার রকমের। কি কি রয়েছে? প্রথমে রয়েছে রেখা বন্ধনী, তারপরে রয়েছে প্রথম বন্ধনী, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, একে বলা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে ব্র্যাকেট মানে কি রয়েছে? বন্ধনী। ওতে কি হয়? অফ। অফ মানে কি হচ্ছে? এর। এর মানে কি হচ্ছে? গুণ। যখন অফ থাকবে দেখবে যে অনেক সময় এরকম ব্র্যাকেট দেওয়া রয়েছে, এর মাঝে কিছু নেই। কিছু নেই মানে কি রয়েছে? অফ রয়েছে। এই অফ মানে কি হচ্ছে? গুণ। বুঝতে পারলেন? পরে দেখো কি রয়েছে, ডি। ডি তে কি হয় কে বলতে পারবে? আচ্ছা, ডি। ডি তে কি রয়েছে? ডিভিশন। ডিভিশন মানে কি হচ্ছে? ভাগ। এম। এম এ কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা লিখি মাল্টিপ্লিকেশন। এর মানে কি রয়েছে? গুণ। এরপরে কি রয়েছে দেখো, এ। এতে কি হচ্ছে? অ্যাডিশন। অ্যাডিশন মানে কি হচ্ছে? যোগ। এতে কি হচ্ছে? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি হচ্ছে? বিয়োগ। তার মানে তোমরা কি জানলে, বদমাস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কি কি পেয়েছি এখানে দেখো। বি তে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট কয় রকমের রয়েছে দেখো, চার রকমের ব্র্যাকেট রয়েছে।
কি কি রয়েছে? প্রথমে রয়েছে রেখা বন্ধনী। যদি আমরা এই রেখা বন্ধনী দেখি তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে। তারপরে রয়েছে প্রথম বন্ধনী, দ্বিতীয়বার কি করতে হবে? প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তারপরে কাজ করতে হবে কি? দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তারপরে রয়েছে লাস্ট তৃতীয় বন্ধনীর কাজ। এবার দেখো এই ব্র্যাকেটের কাজ যখন হয়ে যাবে তবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। এরপরে কি রয়েছে? অফ। অফ মানে কি রয়েছে? এর। এর মানে কি হচ্ছে? গুণ। একটু আগে বুঝিয়ে দিলাম কিরকম রয়েছে। ধরো এরকম ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এর মাঝে কিছু নেই। কিছু নেই মানে কি আছে? অফ আছে। অফ মানে এর। এর মানে কি হচ্ছে? গুণ। বুঝতে পেরেছো তোমরা? যদি বুঝতে অসুবিধা হয় বলবে। এরপরে কি রয়েছে দেখো? ডিভিশন। ডিভিশন মানে কি হচ্ছে? ভাগ। ডিভিশন মানে কি হচ্ছে? ভাগ। অফের পরে কার কাজ হচ্ছে? ডিভিশনের কাজ হচ্ছে। তারপরে কি রয়েছে? মাল্টিপ্লিকেশনের কাজ। এই মাল্টিপ্লিকেশন মানে কি হচ্ছে? গুণ। ভাগের পরে কার কাজ করতে পারবো? গুণের কাজ করতে পারবো। এতে কি হচ্ছে? অ্যাডিশন। অ্যাডিশন মানে কি রয়েছে? যোগ করা, অ্যাড করা বলি না আমরা। অ্যাডিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড। অ্যাড মানে কি হচ্ছে? যোগ। এতে কি হচ্ছে? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি হচ্ছে? বিয়োগ। তার মানে সবশেষ আমাদের কি কাজ করতে হচ্ছে? বিয়োগের কাজ করতে হচ্ছে। তাহলে এই শব্দটা নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো। আমরা পরে কিন্তু এইটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমরা সরল অঙ্ক করব। পিছনে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কগুলো দেখি যে এই নিয়মে আমরা যে অঙ্কগুলো করতে পারি এখন সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব। চলো তাহলে পেজ নম্বর বের করো 4, 4 নম্বর পেজ বের করো। তাহলে দেখো আমি বোর্ডে কিছু অঙ্ক টুকে দিয়েছি তোমাদের। যেহেতু আমি প্রথমে আলোচনা করেছি বদমায়েশ শব্দের অর্থ কি রয়েছে, বদমায়েশের মানে কি রয়েছে, প্রথমে কার কাজ হবে, সেটা কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবে, আবার বুঝিয়ে দেব, কিন্তু একবারে ভালোভাবে বুঝে নেবে বিষয়টা। বুঝতে পারলে তোমরা? এরপরে দেখো আমরা এবার বদমাইশ যে শব্দটা রয়েছে সেই শব্দ অনুসারে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো অঙ্ক রয়েছে, একটা সরল অঙ্ক রয়েছে। কি রয়েছে দেখো এখানে? এই অঙ্কটা রয়েছে। আমরা কি জানি বদমাইশের প্রথমে কি রয়েছে? ব্র্যাকেট রয়েছে। কোন ব্র্যাকেট রয়েছে? দেখো এখানে প্রথম বন্ধনী রয়েছে। তাহলে আমাদের প্রথমে কার কাজ করতে হবে? প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আমরা যদি প্রথমে এর কাজ করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। যেহেতু আমরা বদমাইশ শব্দটা শিখেছি কিভাবে বিশ্লেষণ করলে প্রথমে কার কাজ করতে হয় তারপর কার কাজ আসে। তোমরা বুঝতে পারলে তো? এবার দেখো কি রয়েছে, আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে কত রয়েছে? 20 যোগ 8 ভাগ বিয়োগ করলে কত হয়? 2। এবার কার কাজ হয়? যোগের কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে? আমরা কি জানি বদমাইশের ডি রয়েছে 3 নম্বরে। তাহলে যোগের আগে কি রয়েছে? ভাগ রয়েছে। তার মানে আমাকে কার কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে? 4। এবার দেখো কার কাজ করব? যোগের কাজ। যোগ করলে কত হয়? 24। এটাই आंसर। বুঝতে পারলে? পিছনে বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলেছে? বি তে রয়েছে। দেখো বি দাগের অঙ্কটা কি রয়েছে? দেখো প্রথম বন্ধনী রয়েছে। বন্ধনীর কাজ প্রথমেই, তাহলে বন্ধনীর কাজ যদি করি কত হয়? 28 ভাগ একে যদি বিয়োগ করি কত হচ্ছে? 2।
এবার কার কাজ? ভাগের কাজ। ভাগ করলে কত হচ্ছে? 14। তাহলে কি বুঝলে যে বন্ধনী আমরা শিখেছি বদমাইশ শব্দটা, সেই বদমাইশ শব্দ বিশ্লেষণ করে যে অর্থগুলো আমরা পেয়েছি সেই অনুসারে অঙ্কগুলো হচ্ছে। তো চলো তাহলে নেক্সট অঙ্ক দেখো। আমরা দেখবো সি দাগ। তাহলে সি দাগের অঙ্কে কি বলেছে দেখো, এ দাগ বি দাগ হয়ে গিয়েছে, এখন আমরা কোন দাগ করব? সি দাগ। তাহলে সি দাগে কি রয়েছে? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এইরকম যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে কি থাকে? অফ থাকে। অফ থাকে। অফ মানে কি রয়েছে? গুণ। তাহলে কি হবে? গুণ। তাহলে আমরা এটা গুণ করতে পারি। দেখো কত রয়েছে? বিয়োগ করলে 12 হয়, গুণ বিয়োগ করলে কত হচ্ছে? 2, গুণ করলে কত হচ্ছে? 24। आंसर বুঝতে পেরেছো? তুমি বুঝেছো? আচ্ছা, ডি দাগে। ডি দাগে কি বলেছে? কিছু আছে? কিছু নেই। কি হবে? হ্যাঁ, গুণ হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 2। এবার কার কাজ হবে? গুণের কাজ। বা বিয়োগ করলে কত হচ্ছে? 4। आंसर। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে? ই। এবার দেখো আমরা কি জানি? বন্ধনীর কাজ আগে হবে। তাহলে বন্ধনীর কাজ প্রথমে করব। কি হচ্ছে? 28 ভাগ 4 বিয়োগ 2। এবার কার কাজ হবে তুমি বলো? ভাগের কাজ। বা 7, 4 সাথে 28, বিয়োগ কত হচ্ছে? 2, বিয়োগ করলে কত হচ্ছে? 5। এটাই আছে। ধরো দেখো এক দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হলো। এবার কি রয়েছে? দুই দাগের দেখো আমি তিনটে অঙ্ক এখানে বসিয়ে রেখেছি, এই তিনটে অঙ্ক সমাধান করব। প্রথম অঙ্ক কি রয়েছে দেখো, এ একে কি বলে? রেখা বন্ধনী। একে কি বলে? রেখা বন্ধনী। তাহলে আমাদের কার কাজ প্রথম করতে হবে? রেখা বন্ধনীর কাজ প্রথমে করতে হবে। যদি ভাগ করি কত হয়? 8। ভাগ ভাগ করলে কত হচ্ছে? 2, গুণ 2। এবার কার কাজ করতে হবে? গুণের কাজ না ভাগের কাজ? ভাগের কাজ। ভাগ করলে কত হয়? 32 ভাগ 2 গুণ 2। কেন 32 হলো? দেখো 3 আর 24, হাতে 1 থাকে 16, আর 2 গুণ 16। ভাগ করলে কত হয়? 16 গুণ 2। आंसर কত হচ্ছে? 32। তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, অসুবিধা থাকলে বলবে। হ্যাঁ, 2 এর বি। বিতে কি রয়েছে দেখো, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ভালো করে বুঝে নেবে।
দেখো ছেলেপেলা কি করে, প্রথমে এই অঙ্কটা ভুল করে কেন, কোথায় ভুল করে? তুমি দেখো এখানে প্রথমে কার কাজ হবে, ভাগের কাজ, কিন্তু অনেকে কি করে এই গুণ করে দেয়, তখনই কিন্তু অঙ্কটা ভুল যাবে। কেন যাবে? কারণ আমরা প্রথমে শিখেছি বদমাইশ, বদমাইশ শব্দটার অর্থ অনুসারে আমাদের কার কাজ হবে, প্রথমে ভাগের কাজ। তাহলে যদি ভাগ করে কত হচ্ছে 9, গুণ কত হচ্ছে 9, ফার্স্ট ব্র্যাকেট কি আছে বিয়োগ। এবার এখানে কি করতে হবে, দেখো এখানে আবার এসে ভুল করে ফেলে অনেক সময়। কেন করে? প্রথমে ভাগ করে তারপরে গুণের কাজ করে, কিন্তু আমাদের কি ছিল ওখানে অফ ছিল, অফ মানে কি রয়েছে এর, আর এর মানে কি রয়েছে গুণ, আগে অফের কাজ হবে তারপরে গিয়ে ভাগের কাজ হবে। তাহলে কি লিখতে পারি 72 ভাগ 8 নাম কত হচ্ছে 72, গুণ করলে কত হয় 81। এবার দেখো কি হচ্ছে 72 আর 72 যদি ভাগ করি কত হবে 1 হবে, বাহ। বিয়োগ করলে কত হয় 80। আজকে আমাদের লাস্ট অঙ্ক সিদার। যদি ভিডিও ভালো লাগে আর অঙ্ক সমাধান যদি কৌশল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। চলো নেক্সট অঙ্কটা দেখে আসি। কি রয়েছে দেখো সিদারে, এবার দেখো এখানে কিন্তু আমরা কি পেয়েছি, যে কয়টা বন্ধনী আমরা শিখেছি ব্র্যাকেট, রেখা বন্ধনী হোক, প্রথম বন্ধনী হোক, দ্বিতীয় বন্ধনী হোক, তৃতীয় বন্ধনী হোক, প্রত্যেকটা কিন্তু এই অঙ্কের মধ্যে আছে। তাহলে প্রথমে কার কাজ করতে হবে আমরা জানি, রেখা বন্ধনীর কাজ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। ধরে দেখো প্রথমে কি রয়েছে বিয়োগ করতে বলেছে, কারণ রেখা বন্ধনী রয়েছে উপরে, রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে তারপরে গিয়ে অন্য কাজ করতে হবে। তাহলে রেখা বন্ধনীটা আমাদের প্রথমে বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করলে কত হয় 40। আর রেখা বন্ধনী কিন্তু থাকছে না, রেখা বন্ধনীর কাজ যেহেতু হয়ে গিয়েছে যার জন্য রেখা বন্ধনী আর থাকছে না। কি আছে প্রথম ব্র্যাকেট, এবার কোন বন্ধনীর কাজ হবে, প্রথম বন্ধনীর, তাই তো, বাহ। প্রথম বন্ধনীতে কি বলেছে এখানে বিয়োগ করতে, তাহলে বিয়োগ করলে কত হয় 8। দেখো প্রথম বন্ধনীর কাজ হয়ে গিয়েছে, আর প্রথম বন্ধনীর দরকার নেই। কি আছে দ্বিতীয় বন্ধনী, বিয়োগ করলে কত হয় 11। দ্বিতীয় বন্ধনীর কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, যার জন্য দ্বিতীয় বন্ধনী আর প্রয়োজন নেই। যোগ করলে কত হয় 17। এবার কি করবো, বিয়োগ রয়েছে বিয়োগ রয়েছে, বিয়োগে বিয়োগে কি হয় যোগ হয়, তাহলে সংখ্যাগুলো কি হচ্ছে যোগ হচ্ছে, চিহ্নটা কি থাকবে বিয়োগ থাকবে, মনে থাকবে তো। চলো যদি যোগ করি কত হচ্ছে 21। কি বলেছিলাম বিয়োগে বিয়োগে সংখ্যাগুলোর যোগ করতে হয়, চিহ্নটা কি থাকে বিয়োগ থাকে। দেখো আমি চিহ্নটা কি বসিয়েছি, বিয়োগ চিহ্নটা বসিয়েছি।
বিয়োগ করলে কত হয়? 6 থেকে 1 চলে গেলে 5, 7 থেকে 2 চলে গেলে 5। এটাই অ্যান্সার। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ আমরা ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যদি পারো বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।